হ্যালো গাইস, আজকে আমি বানাচ্ছি একদম বিয়েবাড়ি স্টাইলের ঝুরি আলু ভাজা। এটা খেতে তো সবার ভালো লাগে, তাই আমি একটু বাড়িতে বানাচ্ছি। দেখো, ফার্স্টে আমি আলুগুলো ছিলে নিচ্ছি। আলুর খোসা তো আর খাবো না। তারপর দেখো, ভালো করে এটা ধুইতে হবে, কিন্তু আলুটাকে একদম সাদা করে ধুয়ে নিয়েছি। তারপর একটা গ্রেটার নিয়েছি আর ভালো করে গ্রেট করে নিচ্ছি। এভাবে গ্রেট করে সবকটাই আলু গ্রেট করে নিয়ে একদম ভালো করে ধুতে হবে, যাতে করে কোনো রকম কোনো স্ক্র্যাচ না থাকে। একদম ফ্রেশ জল আসা অবধি ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে দেখো, আমি এখানে একটু বরফ নিয়েছি, মানে একদম চিল্ড ওয়াটার হয়ে যাবে। তাতে আলুগুলো আমি ভিজিয়ে রাখছি। এতে করে কি হবে, যখন ভাজার সময় আলুগুলো একটার সঙ্গে একটা চিটে যাবে না। তারপর দেখো, আমি নিয়েছি ক্যারি পাতা আর বাদাম। ক্যারি পাতা আর বাদাম নিয়ে আমি প্রথমে বাদামগুলো ভেজে নিচ্ছি তেলটা গরম করে। আর আমি এখানে সরষের তেল ইউজ করছি। আর এখানে দেখো, আমার বাদামগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর ক্যারি পাতাটা ভাজছি, একটু সাবধানে দেবে, অনেক জল ছেটায় কিন্তু। এটা ভাজা হওয়ার পরে আমি আলুগুলোকে ভালো করে একদম নিগড়ে জলটা বের করে নিচ্ছি, কারণ জল থাকলে আর আলুগুলো মুচমুচে হবে না। ভালো করে নিগড়ে আমি ভালো করে তেল গরম করে তেলেতে দিয়ে দিয়েছি। আর এটা একটু ভালো করে ভাজতে হবে, আর একদম কম কম করে দিয়ে ভাজতে হবে, না হলে একটার সঙ্গে একটা লেগে গেলে আর আলুটা মুচমুচে হবে না। তাই আমি অনেকগুলো স্টেপ করে ভেজে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, তাই না? একদম গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। আর এখানে আমি ভেজে তুলে নিয়েছি, আর অনেক ক্রিস্পি হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো কি সুন্দর হয়েছে না? দেখো, তারপরে কি করবে বলো তো, লবণ মাখাবে, তার আগে কিন্তু লবণ দেবে না। এখানে আমি ব্ল্যাক সল্ট ইউজ করছি। ব্ল্যাক সল্ট দিয়ে ভালো করে মাখিয়ে গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে লেবু চিপে খেয়ে নাও।